হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বন্ধু পিকু রয়েছি তোমাদের সাথে। তো বন্ধুরা, আজকে সন্ধ্যে ঠিক 6টার সময়, অর্থাৎ ইন্ডিয়ান টাইম 6টা, বাংলাদেশের টাইম 6:30, আমি আসছি লাইভে পিকুর ডায়েরি চ্যানেলে লাইভ আড্ডা দিতে তোমাদের সাথে। তোমরা যারা আমার সাথে লাইভ আড্ডা দিতে চাও তারা চলে এসো আমাদের পিকুর ডায়েরি চ্যানেলে সন্ধ্যে ঠিক 6টার সময়, বাংলাদেশি টাইম 6:30। এবারও চুপ করে রইলাম আমি। চিত্রাদের বাসার নিচে একদল ছেলে দাঁড়িয়ে আছে, বাচ্চা ছেলেপুলে, মাত্রই কলেজে পা রেখেছে হয়তো। ইফটিজিং বিষয়টা ঠিক করায়ত্ত করতে পারেনি হয়তো, প্র্যাকটিস চলছে। কোনো মেয়ে সামনে দিয়ে যেতেই সবাই মিলে হেসে ওঠে, এটা ওটা বলছে। আচ্ছা, ছাদ থেকে যদি ওদের উপর আমের আটি ফেলা হয় তাহলে কেমন হবে? আটি ফেলেই টুপ করে নিচে বসে যাব। ছাদে কেউ নেই, অথচ ঢিল ছুড়ছে। বিষয়টায় ওরা কি ভয় পাবে? পেতেও পারে, আবার নাও পেতে পারে। আমার থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে অনেকটা রেগে গিয়েই চিত্রা বলে উঠল, 1 ঘন্টা যাবৎ শুধু আচারই খেয়ে চলেছিস। এত আচার খাওয়ার মানে কি? কোনো সুখবর আছে নাকি? আছে তো। আমার কথায় অবাক হলো চিত্রা। মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল তার। নিজের বিস্ময় চাপা দেওয়ার কোনো চেষ্টা না করেই সে বলে উঠল, মানে কি? সত্যি সত্যি? ও মাই গড, সত্যি খুশির খবর আছে? সেটা বলার জন্যই আমাদের বাসায় এসেছিস বুঝি? আছে। তুই মা হচ্ছিস, এত বড় খবরটা খুশি না হয়ে যায় কই? আমার কথায় চিত্রার চোখ দুটি বেরিয়ে আসার উপক্রম। ওর মুখ দেখে মনে হচ্ছে এমন একটা অদ্ভুত কথায় এ জীবনে দ্বিতীয়বার সে শোনেনি। আমার দিকে চোখ বড় বড় করে সে বলে উঠল, কি বলছিস এসব? আমি মা হতে চলেছি? মানেটা কি? এত মানে মানে সেটা আমায় বলিসনি কেন শুনি? ওনাকে যে আগে থেকে চিনিস সেটাও তো বলিসনি আমায়। কি ভেবেছিলি তোর বর নিয়ে ভেগে যাব আমি? ডাফার। আসলে রতু, ব্যাপারটা কিসের আসলে? হ্যাঁ, কিসের আসলে? এক চড় মেরে সব আসলে নকলে বের করে ফেলবো, বেয়াদব। ওফ, আরে আমি তো আগে জানতামই না। 3 মাস আগে তোদের বিয়ের পরই যখন এনগেজমেন্ট হলো তখনই জানতে পেরেছি। কি? এঙ্গেজমেন্টও হয়ে গেছে আর আমি কিছুই জানি না? আমি এখনো কেন বেঁচে আছি? এই, তোর তোর বাবা তোদের বাড়িটা 1 তলা না করে 7 তলা করতে পারলো না? এখনই লাফ দিয়ে মরে যেতাম। এ কথা শোনার পর বেঁচে থাকার কোনো মানেই হয় না। এই, তুই আবার সামনে এসে দাঁড়া, তোকে আরেকটা চড় মারবো, এবং এই মুহূর্তেই মারবো। কাম। সরি দোস্ত, সব কিছুই এত হুট করে হয়ে গেছে না, তোকে কিভাবে বলবো বুঝতেই পারিনি।
কিসের হুট কিসের ফুট? শিশির স্যারের সাথে রোজ তোমার দেখা হয়, ওনাকে দেখে লাফালাফি ধাপাধাপি সব করো, আমার হাত খামচে চামড়া তুলে দাও, আর আসল কথা বলতে গেলেই এনার্জি হাওয়া। পাগল মনে হয় আমায়? তোর সাথে ব্রেকআপ, এই মুহূর্তেই ব্রেকআপ। দূর হ আমার চোখের সামনে থেকে। আগে কাহিনীটা তো শোন প্লিজ, তারপর না হয় কান ধরে উঠবোস করবো। প্লিজ সোনা, সরি তো। আচ্ছা, তোর সরি পেন্ডিংয়ে রইল। অ্যাপ্রুভ করবো কিনা সেটা পরে ভাববো। আগে এঙ্গেজমেন্টের কাহিনীটা বল, A to Z সব বলবি, নয়তো খবর আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো চিত্রা। সামনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো। ওর কথা মতো কাহিনীটা এমন। সেদিন রোদের গ্রামের বাড়ি থেকে ফেরার পর বাসায় ঢুকতেই চিত্রার মা একরকম টেনে ঘরে নিয়ে গেল তাকে। দরজা লাগিয়ে আনন্দিত কণ্ঠে ফিস ফিস করে বলে উঠলেন, চেহারার কি অবস্থা করেছিস, অসভ্য মেয়ে! নিজের খেয়ালও নিতে পারিস না। ওই আকাশি রঙের জামদানি শাড়িটা ফটাফট পরে ফেলতো। মায়ের কথাই ভুরু কুচকে তাকালো চিত্রা। বাসায় ফিরে মানুষ ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়, আর মা তাকে শাড়ি পরতে বলছে? কি আশ্চর্য! বিস্ময় মাখা কণ্ঠে বলে উঠল চিত্রা। আশ্চর্য? হঠাৎ করে শাড়ি পরতে যাব কেন? কেন, শাড়ি পরলে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? পৃথিবী ধ্বংস হবে কিনা জানি না মা, তবে এই মুহূর্তে যে আমি শাড়ি পরছি না সেটা আমি খুব ভালো করে জানি। অবশ্যই পরবি। দেখ, একদম ট্যাংরামো করবি না বলে দিলাম। জামাই তার নানি দাদিকে নিয়ে আসছে। ওনারা প্রাচীন ধাঁচের মানুষ। ওদের সামনে যদি এমন ট্যাংরামো করিস তো থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। জামাই মানে? কিসের জামাই? মানে কার জামাই? কি রকম জামাই? জামাই আবার কিসের হয়? জামাই তো জামাই। ওই দিন ওই ছেলেটা এলো না তোকে দেখতে, ছেলেটা তোকে না খুব পছন্দ করেছে, বুঝলি? একদম বিয়ে করবে তো তোকেই করবে। কি সুন্দর ব্যবহার। আজ ওর নানি দাদিকে নিয়ে আসবে, এবার ওদের পছন্দ হলেই হলো। মা, আমি তোমাকে বলেছি আমি বিয়ে করব না, তবু কেন জোর করছো বুঝতে পারছি না। আমি কি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি মা? এভাবে বলছিস কেন? দেখ, তুই বড় মেয়ে। বাবা মা কি কখনো সন্তানের খারাপ চাই বল? মেয়ে হলে জন্মানে তো বিয়েটা একদিন করতেই হবে। তাছাড়া তোর তো পছন্দের কেউ নেই যে অপেক্ষা করব। আর দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায় বল? ওরা আসতে চাইছে, আমরা কি মুখের ওপর মানা করতে পারি? এটা কি ভালো দেখায় বল? এখন যদি তুই ঠিকঠাকভাবে ওদের সামনে না যাস তাহলে তোর বাবা ওদের সামনে ছোট হয়ে যাবে না? তুই কি চাস? কিন্তু মা। কোনো কিন্তু নয়। ফ্রেশ হয়ে শাড়িটা পরে নে। ওরা এলো বলে। লক্ষ্মী মেয়ে আমার। চিত্রার মা বেরিয়ে যেতেই থম ধরে বসে রইল চিত্রা। নাটকীয় সব কিছু যে তাদের সাথে কেন ঘটছে বুঝতে পারছে না সে। রোদের বিয়েটাও কেমন হুটহাট হয়ে গেল, যদিও তাতে বেশ খুশি হয়েছে চিত্রা। শুভ ভাইয়া যে রোদকে কতটা ভালোবাসে সেটা তো ওপেন সিক্রেট। বিয়ে হয়েই বরং ভালো হয়েছে, কিন্তু তার সাথে এমনটা কেন হচ্ছে? একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্রেশ হয়ে শাড়ি পরা শেষ করতেই হুড়মুড় করে রুমে ঢুকলো মা। ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, চল চিত্রা, ওরা চলে এসেছে, তোকে ডাকছে। ইস, মাথায় ঘোমটাটা দিয়ে নে না মা। এই মেয়েকে নিয়ে যে কি করি। সোফায় বসে আছে চিত্রা। আজও মাথাটা নিচু করে রেখেছে সে। তার ঠিক সামনে নীল রঙের পাঞ্জাবি পরা বসে আছে একটা ছেলে। আজও চিত্রা আর চোখে লোকটার পেট পর্যন্ত দেখতে পেয়েছে। এর চেয়ে উপর দিকে তাকানোর সাহস তার হলো না। লজ্জাটা যেন ঘাড়ে চেপে বসেছে তার।
সেই সাথে চরম অস্বস্তি। হুট করেই পাশে বসে থাকা সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলাটি চিত্রার হাত টেনে নিয়ে একটি আংটি পরিয়ে দিল। সাথে সাথেই পাশ থেকে অন্য একজন বৃদ্ধা মহিলা বলে উঠলেন, আমাদের দুজনে সতীন হয়ে গেলে তুমি। আমি কিন্তু এখন থেকে তোমার নাতবো ডাকবো। আমার দাদু ভাই তো এখন তোমার চোখে হারায়। আমাদের দুজন থেকে তাকে তুমি তো কেড়ে নিলে ভাই। তবে দোয়া করি সারা জীবন আঁচলে বেঁধে রাখো তাকে। আচমকা কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছে না চিত্রা। চোখ দুটো ভরে আসছে তার। এমনটা হওয়া কি খুব প্রয়োজন ছিল? চিত্রার মাও হাসি মুখে সামনে বসে থাকা ছেলেটার হাতে একটা আংটি পরিয়ে দিলেন। চিত্রার এবার গলা ধরে এলো। এভাবে এঙ্গেজমেন্ট হতে পারে জানা ছিল না তার। কিছুক্ষণ পর সামনে বসে থাকা ছেলেটি গমগমে ভরাট গলায় বলে উঠল, আমি কি ওনার সাথে আলাদা কথা বলতে পারি? সবার সম্মতিতে ওদের দুজনকে চিত্রা ঘরে পাঠানো হলো। দুজনে ব্যালকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতা পর হুট করেই বলে উঠল লোকটি,